হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটামকে প্রত্যাখ্যান করেছে ইরান। অসহায় ও উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র এমন হুমকি দিচ্ছে বলে উল্লেখ করেছেন তারা। এমনকি তেহরান বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বড় চমক। এদিকে হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ২০ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোকে গুড়িয়ে দেওয়া হবে। তবে সেই ৪৮ ঘন্টা পার না হতেই হামলা ৫ দিনের জন্য স্থগিত করেন তিনি। পরবর্তীতে সেই ৫ দিনের সময়সীমাও বাড়ান আরও ১০ দিনের জন্য, যে সময় শেষ হবে আগামী ৬ এপ্রিল। তবে এর আগেই আবারও ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকি দেয় ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা করছে না ইরান। তারা বলছে চলমান যুদ্ধ তাদের পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বরং অসহায় এবং উদ্বিগ্ন অবস্থা বলে উল্লেখ করছে তেহরান। তবে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের মাশহার পেট্রোকেমিক্যাল অঞ্চলে মার্কিন ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর অন্যান্য অঞ্চলের পাশাপাশি ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের মারাকে শহরেও ৫ জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলের এক সেনাও নিহত হয়। ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইরানের লদ বিমানবন্দর নিশানা করার দাবি করেছে।